আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কাজের পাশাপাশি কিছু মুরগির ডিম আর সেই সঙ্গে কিছু কোয়েল পাখির ডিম সিদ্ধ করলাম। আর এটা মূলত আমার বাড়িতে কিছু বাচ্চা এসেছে ছোট, ছোট, তো তাদের জন্য আজকের এই ডিমটা সেদ্ধ করা। বিশেষ করে বাচ্চারা এইসব ছোট, ছোট ডিম পশু পাখি অনেক বেশি ভালোবাসে। আমারও এগুলো করতে অনেকটাই ভালো লাগে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সেই সাথে খামারে কিছু আজকে গুরুত্বপূর্ণ কাজ করব। তো সেটা সম্পূর্ণটাই দেখবেন। যারা নতুন করে অল্প পরিসরে খামার শুরু করতে চাচ্ছেন, তো তাদের এই ভিডিওটা আজকে অনেকটাই কাজে লাগবে। আমি খামারের জন্য যেসব গুরুত্বপূর্ণ কাজ করে থাকি, তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই। যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। সকালবেলা যেহেতু বাড়িতে ছিলাম না, তো দুপুরবেলা এসে আমাকে কোন, কোন কাজগুলো করতে হলো সেটাই আপনাদেরকে দেখাবো। তো ১ম এ এখানে এসে আমাকে এই বাচ্চাগুলোর জন্য কিছু কোয়েল পাখি, সেই সঙ্গে কিছু মুরগির ডিম সিদ্ধ করতে হবে। তো মূলত ১ম এ আমি এখানে এই ডিমটাকে সিদ্ধ বসিয়ে দেব। তারপর আমার খামারে যে টুকিটাকি কাজগুলো আছে, তো সেগুলো করব আর সেগুলোই আপনাদেরকে দেখাবো। ১ম এ আমি এখানে মুরগির ডিমটা বসিয়ে দিলাম। আর এই মুরগির ডিমটার সাইজ কোয়েল পাখির ডিমের সাইজের থেকে একটু বড়। আর ১ম বার যখন মুরগির ডিম দেয় তো এত ছোট ডিম দিয়ে থাকে, যদিও বা সব মুরগির ক্ষেত্রে সমান না, তো কিছু, কিছু মুরগির ক্ষেত্রে এরকম হয়ে থাকে। আর এরপর আমাকে আনতে হবে কোয়েল পাখির ডিম। আর কোয়েল পাখির ডিমটা আনতে হলে আমাকে কোয়েল পাখির ঘর থেকে এই ডিমটা নিয়ে আসতে হবে। আর আমি চাইছিলাম যে টাটকা ডিমটাই আমি আজকে সিদ্ধ করব। আর এইজন্য কোয়েল পাখির ঘরে এসে ডিমটা সংগ্রহ করা। ঘরে আসার সঙ্গে, সঙ্গে দেখলাম এখানে কিছু কোয়েল পাখি ডিম পেড়ে রেখেছে। যদিও বা আগে থেকে আমার বাড়িতে কোয়েল পাখির ডিম সংগ্রহ করে রাখা রয়েছে। তারপরেও বাচ্চারা বাড়ির থেকে তো এখানকার ডিমটা বেশি পছন্দ করবে। আর এ কারণে এই ঘরে এসে ডিমটা সংগ্রহ করা। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ৪০টার উপরে ডিম পেলাম। আর এই সবগুলো ডিমই আমি সিদ্ধ করব। যেহেতু আমরা সবাই এই ডিমটা খাবো। ডিমটাকে সংগ্রহ করে নিয়ে আসার পর তো এটাকে ভালোভাবে ধুয়ে নিতেছি, যেহেতু এটা সিদ্ধর জন্য বসাবো। তো এইজন্য ১ম এ এটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। খাওয়ার জিনিস যদি পরিষ্কার না থাকে তো এটা কখনো রুচিতে আসে না। আর এর জন্য ১ম এ এই ডিমটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। তো এরপর এই ডিমটাকে মুরগির ডিমটা সহকারে এখানে সিদ্ধ করতে দেব। যদিও বা কোয়েল পাখির ডিম সিদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগে না। আর মুরগির ডিমটাও যেহেতু কোয়েল পাখির ডিম সাইজের সমান, তো এটাও সিদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগবে না। এটা সিদ্ধ হতে, হতে আমি যাব আমার খামারে কাজ করতে। আর এর জন্য এখানে একজনকে দায়িত্ব দিয়ে গেলাম যে, "তুমি এটাকে দেখো, আমি আমার খামারে কাজ করে আসি।" যদিও বা সামান্য একটু কাজ রয়েছে, অল্প সময়ের মধ্যে হবে। তো আপনারাও চলুন এটা দেখুন। তো আপনারা যদি এটা দেখেন তো আপনাদেরও এখান থেকে অনেকটাই উপকারে আসবে। এর আগে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে আমি কিছু কোয়েল পাখির বাচ্চা ফুটিয়েছিলাম আর সেগুলোকে বর্তমানে ব্রুডিং করতেছি। আর এই বাচ্চাগুলোর বয়স মোটামুটি আজকে ১৫ দিন। আলহামদুলিল্লাহ এই ১৫ দিনে এই বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর এজন্য যেখানে এই বাচ্চাগুলোকে ব্রুডিং করতেছিলাম, তো সেই জায়গাটা এই বাচ্চাগুলোর জন্য অনেকটাই ছোট হয়ে যাচ্ছিল। এখন আমি এখানে বুডারটা চেঞ্জ করে দেব। তো আগের বুডারটার আমার হাইট মোটামুটি ছিল ২ ফুট। আর এখন যে বুডারটা আমি এখানে দেব, তো সেটার হাইট মোটামুটি ১ ফুট। আর যেহেতু বাচ্চাগুলো অনেকটাই বড় হয়েছে, তো আলহামদুলিল্লাহ কোনো রকম অসুবিধা হবে না। আর এটাকে মোটামুটি আগের তুলনায় অনেকটাই বাড়িয়ে দেব। আর এই কাজটা করতে আমার খুব একটা বেশি সময় লাগে না। যেহেতু আগে থেকেই সব কিছু এখানে রেডি থাকে, তো এইজন্য এই কাজটা করতে খুব একটা বেশি সময় লাগে না। যেহেতু রাতের বেলা তুষটা পরিবর্তন করা হয়েছে, তো এখন আমি এই তুষটা আর পরিবর্তন করব না। এখানে নতুন যে জায়গাটা আমি বাড়িয়ে দিলাম, তো সেখানে আমি এই তুষটা শুধু ব্যবহার করব। তো এভাবে আমি আমার কোয়েল পাখির বাচ্চাগুলো ব্রুডিং করে থাকি। তো আপনারা আপনাদের কোয়েল পাখির বাচ্চা কীভাবে ব্রুডিং করে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। এখানকার কাজ যেহেতু আমার সম্পূর্ণ শেষ, তো এখন আমাকে যেতে হবে চীনা হাঁসের ঘরে। আর ওখান থেকে আমাকে কিছু চীনা হাঁসের ডিম এনে মেশিনে দিতে হবে। আর সেই সঙ্গে কিছু দেশি মুরগির ডিমও আমার আগে থেকে বাড়িতে জমে রয়েছে। আর সেগুলোকে আমার ইনকিউবেটর মেশিনে বসাতে হবে। ৫ দিন আগে ৫০০ দেশি হাঁসের ডিম আমি ইনকিউবেটর মেশিনে বসিয়েছিলাম। আর যার ভিডিও অনেকেই দেখেছিলেন। আর আজকে যেহেতু দেশি মুরগির ডিম আর সেই সঙ্গে কিছু আমার চীনা হাঁসের ডিম আছে, তো সেগুলো আমি যেহেতু বসাবো, তো এজন্য ১ম এ এখানে দেখতে আসলাম যে কোথায় এই চীনা হাঁসগুলোর ডিম রয়েছে। তো এটাকে ১ম এ খুঁজতে হবে, তারপরে এই ডিমটাকেও নিয়ে গিয়ে আমাকে বসাতে হবে। আর এর পরবর্তীতে যে হাঁসগুলো ডিম পাড়বে, তো এর জন্য এখানে একটা আমি কুঁচে বসানোর ব্যবস্থা করে দিলাম। যেহেতু এর পরের ডিমটা আর আমি ইনকিউবেটর মেশিনে বসাবো না, তো এর জন্য এখন যে ডিমটা পাড়বে, তো এই ডিমটা আমি হাঁসকে দিয়েই ফুটাবো। তো এর আগে আপনাদেরকে বলেছিলাম যে যখন আমি হাঁসের ডিম বসাই, তো এই সময় যদি আমার বাড়িতে মুরগির ডিম থাকে, তো সেই সময় আমি মুরগির ডিমটাও বসাই। তো এক্ষেত্রে আমি যেটা করি, তো হাঁসের ডিমটা বসানোর মোটামুটি ৫ থেকে ৬ দিন পর আমি মুরগির ডিমটা বসিয়ে দেই। তো এক্ষেত্রে আমার যে সুবিধাটা হয় সেটা হলো যে একই সঙ্গে এই ডিমটা ফোটে আর একই সঙ্গে এই বাচ্চাগুলোকে ব্রুডিং করা যায়। তো এক্ষেত্রে আমার অনেকটা সময় বাঁচে। সেই হিসেবে এখন পর্যন্ত আমার মোটামুটি ৫০টা দেশি মুরগির ডিম জমে গেছে। তো এই সবগুলো ডিম আমি এখানে বসিয়ে দেব। অনেকদিন ধরে আমি এটা এভাবে করে আসতেছি। তো আলহামদুলিল্লাহ কোনো রকম অসুবিধা হয় না।
চীনা হাঁসকেও আমি ডিম ফোটাতে দিয়েছিলাম, তো সেখান থেকেও ভালো রেজাল্ট পাইনি। তো এই কারণে এবার ভাবলাম যে এই চীনা হাঁসের ডিমটা আমি ইনকিউবেটর মেশিনে ফোটাতে দিয়ে দেখি তো এখান থেকে কীরকম রেজাল্ট পাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এখান থেকে সর্বোচ্চ রেজাল্ট পাই। ডিমগুলোকে ইনকিউবেটর মেশিনে বসানোর পর এখানে এসে দেখি তো কোয়েল পাখির ডিম আর মুরগির ডিম সবগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই ডিমটাকে আমার নামাতে হবে, আর এই ডিমটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে হবে, তারপর এই ডিমটাকে এই বাচ্চাগুলোকে দিতে হবে। বাচ্চাগুলো যেহেতু অনেকক্ষণ ধরে এখানে বসে আছে, তো আর দেরি না করে দ্রুত ডিমটাকে নিয়ে আসলাম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করার জন্য। যদিও বা ঠান্ডা পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা ঠান্ডা হবে না, তো অল্প একটু অপেক্ষা করার পরে এই ডিমটা ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পর বাচ্চাগুলোকে দুটো করে প্রথমে ডিম দিলাম, আর বললাম যদি এখান থেকে এটা খাওয়ার পর যদি আরও খেতে পারো তো পরবর্তীতে আরও এখান থেকে আমি ডিমটা দেবো। প্রথমে তাদেরকে কোয়েল পাখির ডিমটা দিলাম, আর এরপর বললাম এরপরে আমি তোমাদেরকে মুরগির ডিমটা দেবো। আর এদের সঙ্গে আমিও এখানে ডিমটা একটু খেয়ে দেখলাম। অন্য অন্য সময় খেলেও এদের সঙ্গে খাওয়ার আনন্দটাই আলাদা। আপনাদের মধ্যে কারা কারা এরকম বাচ্চাদের সঙ্গে ডিম সিদ্ধ করে খেতে ভালোবাসেন, তো আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। এত ছোটো ডিম হওয়ায় খুব সহজে এরা এই ডিমটা খেয়ে ফেলে, তো এখন এদেরকে দেবো এই মুরগির ডিমটা। আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন, আর সেই সঙ্গে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর যদি নতুন করে আমার চ্যানেলটা দেখেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।